তো আমরা এখন চলে এসেছি, এখন বাজে আমাদের 9টা, ও 4 ঘন্টা 15 মিনিট আমাদের এখানে আসতে সময় লেগেছে। তো আমাদের এই গাড়ি, আমরা এই গাড়ি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এই আমাদের গেট, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 500 মিটারের মতো গেলেই আমরা দীঘা সৈকতে চলে যাবো। এর ওখানে গিয়ে আমরা হোটেল নেবো। তো আমার সাথে মামা এসেছে, ভিডিও বানাচ্ছে। আর আপনারা আমার থাম্বনেল থেকেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আমরা কোথায় এসেছি, কীভাবে ঘুরছি, কী খাচ্ছি না খাচ্ছি সবই আপনাদেরকে, ঠিক আছে। দেখানোর জন্য দেখা। তো আমার সাথে এসছে আমাদের মামা, এই যে আমরা গড়িয়া থেকে এসছি। তো মামারও যদি এই বিষয়ে কিছু জানা থাকে ও মামাও বলবে। তো মামা একটু কিছু যদি বলেন খুব ভালো হয় এই বিষয়ে, যে মন্দিরটা কেমন লাগছে, এই জগন্নাথের মন্দিরটা যে আমাদের রাজ্যের ভালো একটা পদক্ষেপ নিয়েছে, যে আমাদের সঙ্গে উড়িষ্যার মন্দিরের সঙ্গে অনেকটা কম্পেয়ার করা যায়। মন্দিরটা ওল্ড দীঘা থেকে একটু জোরে বলো, 8 কিলোমিটার ডিস্টেন্সে। হ্যাঁ, ওল্ড দীঘা জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির এখনও সরকারিভাবে চালু হয়নি, হয়তো 2026 চালু হবে। আপনারা একবার আসতে পারেন, আপনাদের ভালোই লাগবে। সামনেই রয়েছে প্রচুর ঝাউ বাগান। তো রাস্তার প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তা অনেক পরিবর্তন হয়েছে। এই যে আপনারা যদি ওল্ড দীঘা থেকে আসেন তাহলে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। এই যে বাসও আছে, বাসও করেও চাইলে আপনারা চলে আসতে পারেন। আর যদি মামা একটা কথা বলুন, যদি আমরা মেট্রো স্টেশন মানে ট্রেনে করে আসি তাহলে আমরা টোটো করে তো আসতে পারি এখানে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আমার ট্রেন দিয়ে নামলে কি আমাদের ওল্ড দীঘা নিউ দীঘা নামতে হবে, তাই তো? নিউ দীঘা স্টেশনেই তো মেট্রো স্টেশনে নামাবো তো দীঘা। আচ্ছা, ওখানে টোটো ধরলে পরে 1 মিনিট। আচ্ছা আচ্ছা, 1 মিনিট হচ্ছে আপনার জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে ওল্ড দীঘা। আচ্ছা আচ্ছা। তো আমাদের হচ্ছে আসতে হবে, যদি আপনি ট্রেনে আসেন হাওড়া থেকে তাহলে দীঘা। হাওড়া থেকে আপনি সকাল 6:30 যে আম্রপালি এক্সপ্রেস, আচ্ছা, আম্রপালি এক্সপ্রেস ধরে আপনি দীঘায় নামবেন। দীঘা থেকে অটো করে বা টোটো করে আবার জগন্নাথ মন্দির 1 মিনিট। তারপর ওল্ড দীঘা, নিউ দীঘা সব যেভাবে যাবেন সব রকম টোটো আছে, যেতে পারেন। তো শুনলেন তো মামা গাইড করলো। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এখানে আসবেন। এখানে জগন্নাথের মন্দিরটাও খুবই ভালো এবং অনেকটা জায়গা নিয়ে করছে, তাই তো মামা? অনেকটা জায়গা নিয়ে করছে, অনেকটা জায়গা নিয়ে করছে। তো এই মন্দিরের বিষয়ে আমি আপনাদেরকে সব কিছু বললাম। তো আরও চেষ্টা করবো নতুন করে এই মন্দিরের বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার, যতটা চেষ্টা করবো। আমাদের মন্দিরটা নতুন হচ্ছে, এখন মন্দিরটা সবে নতুন হচ্ছে, এখন এই মন্দিরের বিষয়ে আমরা সম্পূর্ণ কিছু জানি না। যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে এটুকু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আর আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করে দেন, আর পরবর্তী সময় যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, বা যখনই আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবো
যাতে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এই মন্দিরের বিষয়ে যদি আপনারা কিছু জানেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন, বা আমার এই মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে আমাকে আপনাদের মতামত দেবেন। আর ঠিক এই বাঁ দিয়েই নতুন করে বাচ্চাদের ঠিক এই আমার বাঁহাতেই করছে নতুন করে এটা পার্ক হচ্ছে, চিলড্রেন পার্ক। এই যে বাঁহাতে আমাদের এই নতুন একটা পার্ক তৈরি হচ্ছে, চিলড্রেন পার্ক। এখনো কাজ চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। তো আশা করি আরো একটা বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, তাই তো মামা? আশা করি আরো একটা বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে।